আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। দেখেন আজকে ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু তরতাজা একদম আমাদের বিলের মাছ নিয়ে আসছে। তো এখানে ছিল পুঁটি মাছ আর ছিল কই মাছ, শোল মাছ, তারপরে রয়না মাছ, বাইম মাছ, আরও অনেক পদের মাছ। মানে আমি কতগুলোর নামও বলতে পারতেছি না। আর এটা হচ্ছে ফলি মাছ, দেখেন কি সুন্দর। আর এটা হচ্ছে বাইম মাছ। বাইম মাছ তো ধরার আগে মনে করেন হাতের চিপা দিয়ে একদম দৌড় দেয়। তো এখানে ছিল আমার এলিজা, তারপরে একটা কাঁকড়া আসলো মনে করেন এই মাছের সাথে, ওই যে যে বড় মাছগুলো ওটার সাথে একটা কাঁকড়া হয়েছিল। তো অনেক দিন পর কাঁকড়া দেখলাম। এখন সচরাচর সেরকম কাঁকড়া মানে দেখা হয় না, বেশি পানি হয় না আমাদের বিলে, এই কারণে। তারপরে আমার বোন আর আমার আম্মু দুজন বটি নিয়ে নেমে গেছিলো মাছ কাটার জন্য। এই পাশে আমার মাই কই মাছ কাটতেছিল, আর ওই পাশে আমার বোন হচ্ছে শোল মাছ কাটতেছিল, বাইম মাছ কাটতেছিল। তো আমাদের মাছ প্রায় কোটাকাটি মানে শেষের দিকেই। এই যে দেখেন মাছ কোটা শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে ধোয়ার জন্য। এই যে এখন আমি চাপ দিতেছিলাম আর আমার বোন সুন্দর করে মাছগুলো ধুইতেছিল। আর এখানে ইব্রাহিম মাছ নিয়ে আসছে, বলতেছে এটি নাকি পুঁটি মাছ। আবার বলতেছিল মাছে কেন তাকায় না, মাছ কেন নড়তাছে না, মানে অনেক কাহিনী এটার ভিতরে। দেখেন কি সুন্দর করে চকচকা করে আমার বোন মাছগুলো ধুয়ে দিছে। এপাশে আমার ভাত রান্না হয়ে গেছে, এখন আমার ভাজি রান্না হয়ে যাইতেছে। এই যে এটা হচ্ছে চাল কুমড়া ভাজি। এই যে চাল কুমড়া ভাজি হয়ে গেছে। এখন আমি মাছের নুন, হলুদ, লবণ, মশলা যা আছে সব কিছু মাখাই নিছি। তারপর বিসমিল্লাহ ওইলা কড়াইতে দিয়ে এখন আমি সুন্দর করে উল্টা পাল্টা কড়া করে ভাজিয়ে নিব। আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ। তো আমার কাছে বেগুন দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ না, বেগুন দিয়ে যে কোনো মাছই রান্না করলে অনেক মজা লাগে। এই যে লাল লাল করে ভাইজে নিছি, দেখেন কি সুন্দর হয়েছে। তরতাজা মাছ একদম লাফাই দিছিল যখন আনছে। তারপর আমি এখানে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ মরিচ। তারপরে এই পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হয়েছে। তারপরে আমি ভাজার ভিতরে আমি বেগুন আর আলু দিয়ে দিছি, যাতে জানি কি আমাদের কলের পানিটা অত ভালো না, তার কারণে যেন কালারটা তরকারি নষ্ট না হয়ে যায়। এই কারণে হালকা একটু ভাজা করছি, যাতে জানি যে আলগা পানিটা আসলে সেটা শুকাই গেছে। তারপর এখানে দিয়ে দিছি একটু লবণ, যাতে জানি আলু আর বেগুনটা একটু সেদ্ধ হয়, কারণ আলু বেগুন লবণ ছাড়া তো আর কোনো কিছু সেদ্ধ হয় না। আর এখানে দিয়ে দিয়েছিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মানে যা যা মশলা আসলে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিছি আমি। দিয়ে তারপরে সুন্দর মতো কিছুক্ষণ এটা আবার একটু নাড়িয়ে নিছি, মানে এই তেলের ভিতরেই, কোনো পানি আমি ইউজ করিনি এখানে। এই যে যে বেগুন থেকে আর আলু থেকে যে পানি উঠছে ওটা দিয়ে হয়ে গেছে। এই যে মানে এক এক সময় এক রকমভাবে রান্না করতে হয়, প্রত্যেকবার যে একদম কষায় পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করতে হবে বিষয়টা কিন্তু এরকম। এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে তরকারির টেস্টটা এক এক রকম হয়। তো আমি এখানে সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে কষাই নেব, কষাই নিলে হয়ে গেল আমার তরকারি। আর এখানে আমার সব মাছ ধোয়া কোটা শেষ, এই যে বাইম মাছগুলো আর এগুলো শোল কই সব মাছ। আর এই যে আমার তরকারি। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক